করুন বিক্রয়বাবা.com এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। দেখ সেটা দাম রা পারতেছ আমরা আমি সব কিছু এদিকে বেশি দেয় না আমরা কাছে নিতে কি করে ওই সেরি কি পারস দে না খাই এই আমারে দেখে কি মনে হইতাছে আমি ফল পারতাছি? দড়ি দেখেন না আমি গলায় দড়ি দিতে চাইতাছি। হ্যাঁ কি কয় এই মেয়ে তুমি আত্মহত্যা করতেছো কেন? ধরো আত্মহত্যা মহাপাপ। আমার এত জ্ঞান দিতে আইছেন না, যান নিজে কাছে যান। আমার ঠেকা বসে জ্ঞান দিতে না দূরে যায় আমার এনে মরলে গন্ধ করবো কেরে এইটা কি তোর বাপ দাদার জমি যে দূরে গিয়া মরুম? ভালোই ভালোই সর, নাইলে কিন্তু এখান থেকে লটকায় তোর গাড়ির উপরে পড়ুম, তোর গার মটকায় তোরেও মারুম। আচ্ছা যা হইছে হইছে। গাছ জাগি দাস না কেন? গাছ জাগি দে ফলাই নামা এই সেরি নাম 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 আইছে বাহাদুরি করতে, জাকি দিয়ে আমারে ফালাইবো। তোমগো জাকিতে তো গাছের পাতাও পড়তাছে না, আমারে ফালাইবো। শৈলে নাই কোনো বল, আইছে দেখাইতে বাহু বল। কামাবো না লাঠি নিয়ে একটা। এই সেরি নাম 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 দিলাম বাড়ি দিলাম নাম নাম নাম। এই কি সমস্যা? হ্যাঁ সমস্যা কি? এই এটার ধর দূরে বাড়িতে নিয়ে যাই ওর মরার 7 জনের মতো বিদায় দেব। এই খবরদার ধরবেন না, আমি কিন্তু টিপল লাইনে কল দিমু। এই শয়তান গোজালা একটু শান্তি মতো মরতে বললাম না আমি। ছাড়িস না। কোন গ্রামের? হ্যালো মা, কি কইলো মা? মরিয়ম পানি তো ডিবা মরে গেছে। আমি আইতাছি। আলম রে তোর ভাবি আর নাই, পানি তো ডিবা মরে গেছে রে। নিজের বউ বাঁচাইতে পারে না, আর সারের জন্য বাঁচাই। মাসে মাসে তার বউ যায় মরি ও মরি আরে পাগলা যাওয়া খেলা খুঁজবে এখন আরেকটা পরি এ ভাড়া কইনা সুমারি চলবে কইনা সুমারি ভাড়া কইনা সুমারি চলবে ভাড়া কইনা সুমারি। আমার জীবনটা শেষ হয়ে গেল রে আলম। ভাড়া কোনোভাবেই কাটতেছে না। এই বয়সে আমার তিনটা বউ মরে গেল, তাও আবার 1 বছরের মধ্যে। একটা বউরেও আমি বাঁচাইতে পারলাম না। কেমনে বাঁচবো? হ্যাঁ আগেই তো আপনারা বারণ করছিলাম যে এই নামের মাইয়া আপনি বিয়া করেন না। নাম কি? বাসেনা বেগম। আরে যে তার নামের মধ্যে বাইসে থাকে না জিন্দিগি করে কেমনে বাঁচবো ভাই? ঠিকই কইছস, যার নামই বাসেনা বেগম সে বাঁচবো কেমনে? এটা না বুঝলাম যে নাম বাসেনা বেগম এর লিগা মরে গেছে, কিন্তু আমার বাতাসির কি অপরাধ ছিল? ওই যে নাম বাতাসি বেগম নামটাই কারণ। আরে বাতাসি রে, কত কইছি বৃষ্টির মধ্যে ভিজিস না। বৃষ্টির মধ্যে ভিজার খুব শখ ছিল। বৃষ্টিতে নামছে, ছাড়ছে বাতাস, পড়ছে ঠাটা, জায়গায় শেষ। তখন আর বাতাসের বোকাটা বাতাসি বাতাসের ঘুরে গেল গা। ঠিক আছে বুঝলাম, বাতাসি না হয় বাতাসের সাথে উড়ে গেছে, কিন্তু জমিলা কি দোষ করছে? আরে বাপরে বাপ ভাই, এটা তো আগাটু ঘুরাই ডেঞ্জারাস। নাম কি? জমিলা বেগম। জম ইলা এর লিগা জমা গো আই মিস ইউ লাভ ইউ এর লিগা পুষ্কুনিতে নামছে, খালাস হয়ে গেছে। আলম রে, আমার 1 বছরের মধ্যে 3টা বউ মরে গেল, একটা বউ আমার বাঁচলো না রে। কাজের না ভাই, আমরা দুই বিয়ে একটা বিয়ে করবো ভাই। বাচ্চু বাজার আফসোস করিস না। আমি কই কি তুই আরেকটা বিয়া কর। মা কি কইতাছো তুমি? এডি তোমার কি মাথা খারাপ হইছে? তুমি কি চাও এই ছবির ফ্রেমে ফ্রেমে পুরো ঘর ভরে যাক? হ্যাঁ কথায় আছে না, দান দান 3 দান। তোর তো 3টা গেছে। 3টায় ফাড়ায় মানুষের জীবনের ভাড়া কাটে। আরে এখন তো সব বিপদ গেছে গিয়া, তুই আর এত চিন্তা করিস না তো। তোর বাপে যে সম্পত্তি রেখে গেছে, তুই 10টা বিয়া করলেও বইয়া খাইলেও সেই সম্পত্তি শেষ হইব না। কথা তো ঠিক ভাই, বুঝছেন? খালি নামটা দেখে বিয়ে করলে কিন্তু হয়ে যায়। ডাকছিলেন? ডাকছিলাম, এই যে ঘটক এসে বসছে। শোনো, এই যে ওর লিগা আরেকটা পাত্রী দেখতে কইতেছি। কার লাইগা? ওর লাইগা? আগে জানলে এখানে আইতামই না। 3টা মাইয়া খুঁজাই না ওরে বিয়ে দিছি, 3টারে খায়া লাইছি। এখন কোন মাইয়ার বাপ ওরে মাইয়া দিব? এই কি করলি তুই? একদম টান দিবি মারুম কিন্তু। দূর মিয়া, লজ্জা করে না? তোমার তো নিজের মাথায় নিজেরই বাড়ি দেওয়ার দরকার। সবাই তোমারে কয় বউ খাউরা। এই কি করলি?
বউ খাউরা কত বড় সাহস আমার বউ খাওয়ারা কয় এদিকে এই এদিকে এই এই কি করছিস তুই হ্যাঁ কি করছিস কি করছিস তুই হ্যাঁ আল্লাহ বউ আরে দেখছো আরে এতগুলা বউ বললে মানছি তো বউ খাওরা কই বই হাই না তোমার বানি আমারে তুমি বাইন্দা রাখছো কেন? হ্যাঁ বাইন্দা রাখছো কেন? বান্ধন খুলো। আমি কি পাগল নাকি? না আপনি পাগল না, ভালো মানুষ। কি মাইয়ারে পেটে ধরছিলাম আমি। আমি কি করুম? আমি তো তিনবার মরতে গেছিলাম, কোনোবারই তো মরতে পারি না। আল্লাহ আমারে মরণের ভিসাটা বন্ধ করে থুয়ে দিছে, আমারে নেও না। বান্ধনটা খুলে দাও, লাগলে তুমি আমার গলা চাইপা আমারে মাইরা লাও, কাহিনী শেষ। খুলো। ভুল করছিলাম, এই জন্মের পরেই না আতুর ঘরে করে লবণ দিয়ে মাইরে ফেলানোর দরকার ছিল। হ্যাঁ তুমি আরে নিজের মায়ের এগুলি কি বলতেছো তুমি? এমনি মায়া আমার মানসিক যন্ত্রণার মধ্যে আছে, মানসিক সমস্যা, তার মধ্যে এইসব কথা বলে কেউ? তুমি চুপ করো। এই তোমার আজকাল পাই না ওর বাইকটা বাড়ছে, কান্না কার লগে পিরিত মাইরা সেই ঝাল এখন আমাকে উপর ঝাড়তেছে। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলাম রে, কোন দেশে গেছো? আমার নিয়ে যেতে পারলা না, আমার লয়ে যাও। ও তোরে নিতে আইতেছে, পাবনার মেন্টালে খবর দিছি, হইছে না বন্ধ করে নিয়ে যাইবো। তো আমার বাইন্দা লয়ে তোমরা বয়ে থাকো, আমি যদি যখন নিজ হাতে না কোপাইছে তাহলে আমার নাম হায়াতুল। আরে চল তো ফোন মেরে স্যার আরে ছাইরা দিও না, আবার কোন অঘটন ঘটাইবো। চুপ করা। আরে বিষ খাইছে, গলায় দড়ি দিছে, কতগুলো ঘুমের ট্যাবলেট খাইছে। হাসপাতালে না নিলে মাইয়া এতদিন জমের বাড়ি থাকতো। এত কথা শুনাইতেছে, এমন নিয়ে যেতে পারো না আমারে? কতগুলো টাকা খরচ হলো মাইয়ার চিকিৎসার পিছনে, তাও তো মরণের শান্তিটা না। কই দিন আছে আমার আবার? আয় তুই। আরে ছাড়ো না তুমি। আরে ও তোরে আমি। কি হইলো? তুমি দাঁড়ায় দাঁড়ায় কি মাইয়ের তামসা দেখবে নাকি? একটু তো সহযোগিতা করতে পারো আমার। সব জ্বালা হইছে আমার। আম্মা দরজা তালা দিলা কে তুমি? আব্বা তালাটা খুলে দাও না আব্বা। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। ভাই কাম তো মনোহরপুর গ্রাম, এনে তো আমি কোনো বন্ধু বান্ধব নাই, এনে তো আমি কিনলি গা। আরে বুঝবি বুঝবি একটু পরে বুঝবি। আরে টিকটক রে, রাখ সাইকেল রাখ। তোরে কইলাম যে টিকটকার হয়ে যা, পারলি তো না টিকটক করতে গিয়ে উল্টা দৌড়ানি খেয়েছিস। দৌড়ো ভাই, সবার এদের কি সব কাম হইব? হ্যাঁ একটু দেখ, চাও বেসে আবার টিকটকও করে। আহা, কি প্রতিভা! এই ভাই আপনার জ্ঞান ফিরলে 2 কাপ চা দিয়েন। কেন ভাই আমগো এলাকার মধ্যে এত ভালো ভালো চায়ের দোকান রেখে আপনি মনোহর গ্রামে এত দূরে চা খেতে কিনলি না? আরে বেটা চা খাওয়ার লিগাইছি নাকি? আমি চিন্তা করছি নিজের বিয়ার মেয়ে নিজেই খুঁজে বাইর করবো। আমি তো গ্রামে ট্রেডমার্ক খাই গেছি না, এখন তো আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিব না। নতুন গ্রামে আইছি যাতে একটা মেয়ে খুঁজে বাইর করতে পারি। এত ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা ভাই, আপনার গ্রামে কি ভালো মাইয়া আছে? ভালো মাইয়া মানে? আপনার তো মতলব খারাপ ভাই। আপনি কি মায়ের ব্যবসা করেন? ভাই কিছু খারাপ দিকে দিতেছে। কি কর না কোন মেয়ের ব্যবসা করতে যাবো কেন? আমরা তো আসছি ই করতে, ওই সুমারিতে আসছি। কি কাজ? কাজ হলো গিয়ে কন্যা সুমারি, এটা একটা সরকারি কাজ। মানে আপনাদের ইউনিয়নে আবি একটা মেয়ে কয়টা আছে তার একটা লিস্ট করতে আসছি। এই ঘোষণা তো আগে শুনি নাই। শুনবেন কেমনে? সারাদিন তো টিকটকের ভিত্তে বয়ে থাকেন, টিকটকের তে বাইরন, তাহলে দুনিয়ার খবরটা পাইবেন। চা তো খুবই ফালতু হয়েছে, নেন চা বানানো শিখেন আগে, তারপরে চা বানেন। হয় টিকটক করেন নাহলে চা বানান, দুটোর একটা করেন। দুটো একটা তো ঠিক মতো হয় না। বেদা বাসের মতো না চাইয়া একটা উপকার করেন, কোন দিক গেলে একটা ভালো মাইয়া পাওয়া যাবে। কারে কি জিজ্ঞাসা? চা খাইছি, টাকা দিব যে না, চা বানাইছি আবার টাকা চাই। টিকটক টিকটক কর যা। কি করলি আমার? এই শালা ভালো খারাপ, এই খারাপ, এই শালা ফাজিলের বাচ্চা ফাজিল। কত বড় সাহস! বাচ্চা বলা পাই, নাক টিপ দিলে দুধ বাইরে আমার কয় বউ খাওরা। ওরে মাইরে লাভ আছে ভাই? হ্যাঁ ওরে মাইরে কোনো লাভ আছে? আপনার নাম তো ছড়াই গেছে, আপনি তো সেলিব্রিটি। আমার বোঝা শেষ ভাই, এই গ্রাম আপনার বিয়ে করবো। একবার যখন কইছি আমি বিয়া করুম, বিয়ে আমি কইরাই ছাড়মু। বউ খাওয়া কি করলি? আমি না মানছি তো, আমার বুঝা হয় না একটা মানুষের বউ তো মরতেই পারে, এর লিগা আর কি বউ খারাপ দেবো? হাই
দেখি শালা। এই যে কন্যা, কারে ডাকেন আমারে? এই জায়গায় তুমি ছাড়া আর কে আছে? কি কইবেন কোন? আমার চিনো? আপনারে চিননের কি আছে? আপনি কি সাকিব খান যে আপনারে চিনন লাগবো? যাক চিনে না, কাজ হয়ে গেছে। কি নাম তোমার? নাম দিয়া কাম কি? আহা, কাম আছে, কও না কি নাম তোমার? মর্জিনা। বাহ, কি সুন্দর নাম, মর্জিনা। মর জিনা জি। ওইটাই, এটা চলবো না ভাই, কারণ নামের আগে মর আছে, বেশি দিন লাস্টিং করবো না, বাদ দে। ওই মিয়া, ফুসুর ফুসুর করে কোন কি? কোনো বদ বদলত নাই তো? উল্টা পাল্টা কিছু করলে কিন্তু খবর আছে। ওঠেন এখান থেকে। আমাকে কইতে আইছে ফোড়েন, তুমি রিজেক্ট মাল, তোমার চলবো না, যাও। আরামজাদা কয় কি আমি নাকি রিজেক্ট মাল? সারা গ্রামের পোলা পাইন আমার পিছে ঘোরে, আর আমারে কয় আমি নাকি রিজেক্ট মাল। আজকে যদি জুতা দিয়ে তোর পিঠে ছাল না তুলছি তো আমার নাম মর্জিনা। আমাকে জুতার পিঠা করবি, তোরে ধাক্কা দে তুমি। যা, কেমন লাগে, কেমন লাগে? যা, খা খা খা, বলা খা, বলা খা, যা, বলো 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 বলো। মার মার মার। এই ব্যাগ এগুলো কি কি আনতে হবে সব মনে আছে তো? হরে মা, সব মনে আছে। শৈরে, কেমন আছিস তুই? ইস, কি যে সুন্দর লাগতেছে, পরিলাল লাগতেছে, কারণ অজানা লাগে। এই তুই এখন কেমনে এলি? আইসি, তোরে খুব দেখতে ইচ্ছা করতেছিল তো, এই লাগা তোর লাগা সুইটটা আইসি। কি সুন্দর লাগতেছে, কি মাখতে আসিস মুখে? আবু তাবুর কথা বাদ দে, তোর না বাইন্দা রাখছিল, তুই ছুটলি কেমনে? ওই সিরকানি বাইঙ্গা আইসি। এখন কি চাস তুই? কিছু চাই না, তাই ওই যে তোর বাপে যে বড়ি বেছে না, সার পোকার বিষ যে ওদিকে আছে, এক্সট্রা থাকলে 2-4 প্যাকেট দিয়ে আমার। মাথা খারাপ হইছে তোর, মাথাটা গেছে, এখন আমার মাথাটাও যাইবো। আব্বা না এতক্ষণ আয় পরে, এতক্ষণ মনে হয় টের পেয়ে গেছে। বান্ধবী একটু তাড়াতাড়ি কর না, 2-4 প্যাকেট দিয়ে তাইলে আমার একটু দে না। আব্বা আইলে আবার মাথা খারাপ থাকলেও দিতাম না। কি আবল তাবল কইতেছিস? তারপরে পুলিশ এসে আমার 14 শিখের না 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 না, দরকার ভুল হইতাছে, ভুল হইতাছে, তুই আমার বুঝতাছস না। হইছে কি ওমা, আবার থামুন কে? আসলে আমি মরণের লেখা করি না তো। দেখ, এই বাড়িতে দুইটা মেয়ে আছে, দেখে তো আমি এতে মনে হইতেছে খোঁজ নেবো। ওই সব চাপটা তো শেষ, কতবার চেষ্টা করছি না, কিছুই হয় নাই। আসলে পিস নাই আমার, সার পোকা হইছে, খালি কামড়াই যে পিসে খাওয়া যায় পুরো বইরা গেছে গা, এর লেগে চাইতেছিলাম। এখন খাওয়া যাইতেছে। এমন ভাবে কথা কই না যেন গো স্যান্ডেলে বেরাঙ্গো গালে পড়ে। দেখ না আমি কি করতেছি। তোরে দিয়া বিশ্বাস নেই। বিশ্বাস করবি না, তুই আমার ছোটবেলার বোন না, তুই আমার সই না, মিথ্যা কথা কম তোরে দে না। বাড়িতে কেউ আছেন? কারা কারা দিতেছি, কারা যেন ডাকতেছে, দেখতেছি। আচ্ছা, কেউ আছেন বাড়িতে? আপনারা কারে খুঁজেন? আমরা লোক সরকারি কাজে আসছি, দরকারি। কি কাম? কোনটা সুমারি করতে আসছি যে কার কার বাড়িতে আবে এতে মেয়ে আছে, তার একটা লিস্ট করতে আসছি। লিস্ট করবেন তো আপনাকে খাতা কলম কই? খাতা কলম দেখা? খাতা করতে মামা, খাতা করতে পাইবো, এখন তো ডিজিটাল যুগ না, মোবাইলে সব হিসাব নিকাশ হয়, মোবাইলটা দেখাই দে। আমার তো বাটন আছে, মোবাইল আছে। কি নাম আপনার? আমার নাম মুসাম্মদ করুণা আক্তার। করুণা? কি সুন্দর নাম, করুণা। এটারে বিয়ে করলে মরবো না। ব্যাগের আগে আমনি মরবেন, আপনি এটা কি বুঝছেন? করোনা মানে বুঝেন, এটা মাঝে থাকি করোনা, আর এই করোনা যদি একবার আপনারা ধরতে পারে, আপনার জানটা থাবা মেরে লয়ে দেবো গা। এই থাবা বারণ মানে আপনার কি থাবা পার্টি? এই কে কই আছে আমাকে বাড়িতে থাবা পার্টি আছে? এই হ্যাঁ তুমি তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়, থাবা পার্টি আছে। ধর কি হইছে রে, কি হইছে? আপনি? এই তুমি এখনো মরো নাই? না, কেন? আরে আমার কথা বাদ দেন। এই তোর কি কয় হারা? আরে কত বড় সাহস, আমাকে বাড়িতে দাঁড়িয়ে থাবা মারার কথা কইতেছে, দুজনে পুষো পাশে করতেছে। এত কথা বাদ দে, গলা তেল সামলার কানে কানে। আরে তোরে সামলাম। ওই আমার গ্রামের মানুষরা চিনিস কই? হ্যাঁ, আমার গ্রামের মানুষ ডাকা পিড়া অভ্যাস। তোরে এখন আমি ডাক দিব মাইকে ডাইকা। না 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 না, এই আমার
আবার আইবো তো। না না আইবো না, ওই পাইছ না, আমি আছি। তুই আমারে ওষুধটা দে। সাপ পোকা মারার ওষুধটা কই বই। ভাই আবার না না দিকে ভাই। ও ভাই বেবি বলেন আপনি। আরে ভাই খাবো কি হয়েছে খারে? এভাবে কাম হইব না। এইভাবে যদি মেয়ে খুঁজি আর দৌড়ানি খাই, পুরা গ্রাম দেখতে তো অনেক সময় লেগে দেবো। এক কাম কর, তুই যা পূবে, আমি যাই পশ্চিমে। আমি জীবনে পারবো না ভাই, আমার ডর করে যদি খারাপ কিছু হয়ে যায়। মানে একটা পোলা মানুষ কিভাবে এত ডরায় আমি বুঝি না। বয়সকালে বিয়া করে দিলে আমার মতো দূরে পোলা থাকতো তোর। আইসে ডরাইতে, মেয়ে মানুষের ডরাইলে চলবো? যা, বিপদ হলে ফোন দিস। অনেক সাহস। আরে এবার যদি একটা পাওয়া যাই। মাসে মাসে তার বউ যায় মরি, ও মরি। আরে পাগলা যাওয়া খেলা খুঁজবে এখন আর একটা পরি। এই কে রে ওখানে? এই ধর ধর। ভাড়া কন্যা সুমারি চলবে, কন্যা সুমারি, ভাড়া কন্যা সুমারি চলবে, ভাড়া কন্যা সুমারি। কেমন বিষয়টি? এতটা খেলাম কোনো কাজই হয় না। 26 প্যাকেট শেষ করলাম, আমার কি চোখে পড়ে না? আর কত ওয়েট করতে হইব? আমারে নিয়ে যাও, আমারে রেডি থাকতে ভালো লাগতেছে না, নিয়ে যাও। মাথা দিয়ে চক্কর দিতেছে, তাহলে মনে হয় ওষুধের রিয়াকশন করা শুরু হয়ে গেছে গা। ছাইরা গেলাম মাটির পৃথিবী। আম্মা, মাগো, কাজ হয়েছে, এবার কাজ হয়েছে। বিষে কাজ করছে, বিষে কাজ করছে। হাতটা তো দেখি ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি নিশ্চিত। আম্মা, তুমি আব্বার খেয়াল রাখো, হ্যাঁ? তুমি ভালো থেকো। তুই বিষ খাইছিস? হ্যাঁ? আল্লাহ আল্লাহ, কি করলি? ও হ্যাঁ, তোর বাপ, তোমার মায়া তো সুইসাইড খাইছে। কই গেলা? কি করলি মা তুই? এটা কি করলি? ভালো থেকো। ছাইরা গেলাম মায়ের পৃথিবী। হ্যাঁ তোর বাপ, কি সর্বনাশ, আমার মায়া তো চাচ হয়ে যাইতেছে। হায় আল্লাহ রে, কই গেলা তুমি? ও হ্যাঁ তোর বাপ। আব্বা সর্বনাশ হয়ে গেছে। কান্দুস কেন? কি হয়েছে? আয়াতুল তো আবারও সুসাইড খাইছে। এখন কি হবে আব্বা? এইবার কি করছে? কোনোটাই তো কিছু হইল না। নতুন কিছু না, পুরান সিস্টেমে। আব্বা আয়াতুল আমার সই, আপনার মায়ের মতো। এটি আপনি কি কন? আর সেই জন্যই তো জিজ্ঞাইতেছি কি হয়েছে। চল আমি তোর লগে যাই। আব্বা আপনি যে বিষ বানান, এর থেকে 26 প্যাকেট আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি দিব না, জোর করে নিয়ে গেছে। এখন যদি ওর কিছু হয় তাহলে আপনি আমি দুজনে তো জেলের ভাত খামু। ধত্তরিকা, আগে কইবি না কেন? আরে ওতে তো বিষ নাই, ছাগলের নাতি দিয়ে বানানো। ও 26 প্যাকেট কেন, 600 প্যাকেট খালিও কিছু হবে। আল্লাহ বাঁচাইছে। যাই ওনা মোর একটু দেখাই। বুঝছস? না না বুঝেন বুঝছেন। দৌড়ে কই যেতেছেন মাইকিং করতে? আমরা থাওয়া পারি না, আমাকে বিপদে ফেলায় না। আমার এখন খারানির টাইম নাই, আমি এখন দৌড়ের উপরে আছি। কি হয়েছে? পাগলা কুত্তে কামড়াইছে? আরে ওই সময় যে মেয়েটা দেখলেন আমার লগে, ও একটু আগে সুইসাইড খেয়েছে। কি কোন? এরকম তরতা জামাইটা আছে না গেছে? এর আগে 3-3 চেষ্টা করছে, মরে নাই। মরণ এসা ওর সামনে দিয়ে ঘুরে যায়। নাম কি তার? হায়াতুন নিসা। একটু আগে আমার কাছ থেকে 4 প্রকার বিষ নিছে। এখন ওর যদি কিছু হয়ে যায় আমি বড় বিপদে। আমি গেলাম ভাই, কথা করার সময় নাই আমার এখন। নামটা শুনছস? হ্যাঁ হায়াতুন নেসা। বাহ, এর লিগে তো মরণ এবার ফিরত যায়।
এই মেয়েরে তোমার দরকার যদি থাকে নসিবে। আপনি আসিবে লন। এই খারাপ যদি আমরা ওই বাড়িতে যাই আর যদি কোনো অঘটন ঘটা যায়, ওরা তো মাইকিং করে লোকজন রেখে আমাকে সাপ পিটান পিটাই মেরে ফেলাইবো। ভিন গ্রামে জানটা ছুঁয়ে যাবো নাকি? এরপর ঝামেলা মিটলে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা আমনে। কেটে বুড়ি আলহামদুলিল্লাহ, তোমাদের কথা শুনে না খুব আনন্দিত হইলাম। কিন্তু বাবাজি, আমার একলার মতামতে তো কিছু হবে না, ওই ঘরের লোকজনের মতামতের দরকার আছে, তাই না? ওদের সাথে কথা বলে আগে দেখি। ভাইয়ের টাইম নেওয়ার দরকার নাই, যা করেন নগদের। আসলে কাকা হয়েছে কি, আমাদের বাড়ি তো পুরা খালি, নতুন বউ যাইবো, ঘরে থাকবো, আর আমি তো 2 দিন পরে দুবাই চলে যাবো। তখন তো আপনার মেয়ে আপনার ঘরে চলে আসবো, সারা বছর এখানে থাকতে পারবো। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। না না না, তাই বলে এত তাড়াহুড়া করে কি বিয়ে শাদীর কাজ হয় নাকি? কত কথাবার্তার দরকার আছে, কত কিছু জানার আছে, তাই না? আর তাছাড়া এত তাড়াহুড়ার তো কিছু না। কাকা এত কথা কনোর তো কিছু নাই, আপনারা যা করবেন তাতে আমরা রাজি। কি খো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো না এটা মিষ্টি কি তোমরা আমার বাড়িতে মেহমান হয়ে আসছো, নাহলে জুতা দিয়ে পিঠা তোমাকে আমি বাড়ির থেকে বাইর করে দিতাম। ফাজিল জানি কোনকার মিথ্যা কথা বলে আসছো আমার মায়ের বিয়ে করতে না। আরে তুমি তো 3 মাসে একটা করে বউ খাইছো, 9 মাসে 3 খান বউরে তুমি মারছো, মানে মারা গেছে। তুমি কেমনে করে ভাবলা যে তোমার মতন আজরাইলের রাতে আমি আমার মেয়ের তুলে দিব? চুপ করে বসে আছো কেন? বাইরে এখন আমার বাড়ির থেকে বসে আছে এখনো। আমি রাজি। কি কস মা? আব্বা, আমি যদি বিয়ে করি এই ব্যাটারি বিয়ে করব, আমি রাজি আছি। আরে পাগলের মতন কথা বলিস না। এই ছেলের সম্পর্কে জানোস তুই? ও 3 বিয়ে করছে, কোনো বউ আর 3 মাসের বেশি বাঁচে না। আব্বা, আমি সব জানি না শুনেই বলতেছি, আমি রাজি। আমি বিয়ে করলে তারাই বিয়ে করব। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। কোন কেন? আলহামদুলিল্লাহ। কাজে যাচ্ছে। আসসালামু আলাইকুম, দোয়া করেন। তোমারি টন 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 পরশে টন 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 জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার গো আশার আলো। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডোর। ছাড়েন, বাহুডোর থেকে আমার মুক্ত করেন। বুঝলাম না, আমি এত সুন্দর একটা রোমান্টিক গান গেলাম আর তুমি পৃথিবী সারা গান গেলে কেন? কি ভাবছেন, যেই লোক 3টা বউরে খাইয়া দিছে, আমি যাই না শুনে তার লগে সংসার করতে আইছি? এটা তুমি কি কথা কইলা জান? এই যে আপনার 3টা বউ, এই 3 জনের ছবির পাশে আরেকটা ফ্রেম লাগান, আমি সিরিয়ালে আছি। আমার যে কি খুশি লাগতাছে। আমি কতবার মরা ট্রাই করছি জানেন, মরণে আমার চাই না। যখন শুনলাম আপনার সাথে বিয়া হইলে বউ মরা যায়, তখনই এক পায়ে খাড়া হয়ে গেছি। কি কইতাছো তুমি এইসব? এমনিতে গ্রামের লোকজন আমার টাইটেল দিছে বউ খাওরা, তুমি কি আরেকটা সিল লাগাইবার চাও? এইবার যদি আল্লাহ আমার দিকে মুখ তুইলা চায়। কেন মরতে চাও শুনি? শুনবেন? শোনেন, একজনরে ভালোবাসছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, তারে কত গান শুনাইছি, তারে দেখলেই নিজের স্বপ্নের মতো মনে হইতো। সে আমারে কত স্বপ্ন দেখাইছে, আমারে দুবাই নিয়ে যাইব, দুবাই নিয়ে গিয়া বিয়া করব, সেইখানে আমি বিদেশি মতো শাড়ি পইরা ঘুরুম। বিদেশিরা তো শাড়ি পরেন না, ছোট ছোট কাপড় পরে। এত বেশি কথা কনকে? সরি, তারপর কি হলো? তারপরে সে বলল দুবাই যাইতে 4 লাখ টাকা লাগবে। এত টাকা সে কেমনে জোগাড় করব? আমি আমার গয়না চুরি করলাম, গয়না বেচলাম, আব্বার টাকা চুরি করলাম, সব মিলে 4 লাখ টাকা তারে দিলাম। সে দুবাইও গেল, কিন্তু যাওনের 4 দিনের মাথায় সে রোড অ্যাক্সিডেন্টে মরে গেল। তারপর তারপরে কি, একদিকে তার মরে যাওয়ার কষ্ট, আরেকদিকে আব্বা আমার অপমান।
ঘর থেকে বাইর হইতাম না, নিজেরা ঘরের মধ্যে বন্দি করে রাখছিলাম। আব্বা অনেক চেষ্টা করলো বিয়া শাদী দেওয়ার, কিন্তু তারে তো ভুলতে পারি না। তখন আমি সিদ্ধান্ত নিলাম এই জীবন রাখার কোনো মানে হয় না, আমি সুইসাইড খাম। কত চেষ্টা করছি, কত ছাইপাশ খাইছি, বিষ খাইছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না, কোনোভাবেই সফল হইতে পারলাম না। আর এই বিষ ছাইপাশ খাইতে খাইতে শরীরটা গেল নষ্ট হয়ে, শরীরের মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধলো। থাক, যা আবার হয়েছে, চলো আমরা নতুন করে জীবন শুরু করি। অনেক চেষ্টা করছি, পারি না, তার চেহারা ভুলতে পারি না। আপনার একটা কথা কই। কি কথা? আমার একটু শান্তি মতো মরতে দিবেন। বুঝছি, আমরা টাইটেল একটা লাগাই ছাড়বো। বিড়বিড় করে কি কোন? ও যা হওয়ার হয়েছে, আমি তোমার মরতে দেবো না। লাভ নাই, আমার অনেক অসুখ বিসুখ, চিকিৎসা করি না তো, মৃত্যু নিশ্চিত। এখনো কিন্তু সময় আছে, ভ্যান গাড়িটা ঘুরে চলেন, বাড়ির দিকে যাই। এত কথা কয়ে লাভ নাই, আজকে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবই, তোমার আমি সুস্থ করে থাকবো। আমি তো মরেই যাবো, সুস্থ করে মরলে কি অসুস্থ হয়ে মরলে কি একই তো কথা। শোনো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই জানে সে মারা যাবে, তারপরও সে ভালো থাকার চেষ্টা করে, সুস্থ থাকার চেষ্টা করে। ধরেন আমি আগামী সপ্তাহে মরে গেলাম, তখন আমি যদি জানি যে তুমি একদিন পরে মারা যাবা, সে একদিন আমি তোমার ভালো রাখার চেষ্টা করবো, সুস্থ রাখার চেষ্টা করবো, বুঝছো? এখন চুপচাপ বসে থাকো, ডাক্তার কাছে যাবো, ডাক্তার কি কি বলবে সব শুনবা, ঠিক আছে? চুলগুলা নষ্ট হয়ে গেছে গা। আজকে রাইতে তেল দিয়ে দিলাম, এরপর থেকে গোসলের আগে আমার কাছে আসবা, আমি তেল দিয়ে দেবো, চুলগুলো সুন্দর হইব চরচরা। আম্মা আমার এত যত্ন খাতির করেন না তো, আমি একটু শান্তিতে মরে যেতে চাই। ওমা, কি অলক্ষণে কথা কও গো বৌমা, তোমারে কি বিয়া করায় নিয়ে আইছি মইরা যাওয়ানের লেগা? আমার একমাত্র পোলার বউ তুমি। আপনারা তো আনেন নাই, কিন্তু আমি নিজেই মরে যেতে চাই, আমি চাই শান্তিতে যেন মরে যাই। হ্যাঁ, পাগলের মতো কথা কয়। আমার বউ কি পাগল নাকি যে এত তাড়াতাড়ি মরে যাব? আমি চাই তুমি আমার সংসারে থাইকা নাতি নাতনির মুখ দেখাবা। আমি বুড়ো হয়ে গেছি না, আমার মরণের আগে তো তুমি আমার নাতি নাতনির মুখ দেখাবা নাকি? ঘর বইরা থাকবো নাতি নাতনিতে। আম্মা, আমার কি মনে হয় জানেন, নাতি নাতনির মুখ আপনি দেখতে পারবেন না, কারণ অতদিন বাঁচার আমার কোনো প্ল্যানই নেই। মাথায় তেল তেল হয়েছে না, হয়েছে। আরে আমি কি দেখছো? পাগল বউ, মাথা মুথা খারাপ, মন মনে হয় বহে নাই, আস্তে আস্তে মন বসবো সংসারে। কি ব্যাপার, ক্যালেন্ডার দেখাইতেছো কেন? মরণের দিন গুনতেছি। কি কথা কুকথা কও? আসো, তোমার জন্য আমি ওষুধ ফলমূল এগুলো নিয়ে আসছি, এগুলো খাইবার, আসো। সব ওষুধ পাতি খাই কোনো লাভ আছে? আমি তো চিকিৎসা করাইতে চাই না। দেখো, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, তোমার আব্বার কাছে আমি মুখ দেখাতে পারবো? এই ওষুধ খাবার দাবার এগুলো সব ঠিকঠাক খাইতে হইব। আমার লেগে এত মায়া করেন না তো, আমি নতুন কোনো মায়া জড়াইতে চাই না, পরে মরতে গিয়ে আপনার কথা মনে হইব, কষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, মায়া করার কোনো দরকার নাই। এই যে এই ফলমূলগুলো রাখো, যাও সুন্দর করে ধুয়ে নিয়ে আসো, তারপর খাও। আচ্ছা, একটা কথা কম দি, আপনার এই বউরা যে মারা গেছে, তারা কি এমনি এমনি মারা গেছে নাকি আপনি মেরে লইছেন? কি ধরনের কথা বলো? আমি ওদেরকে মারবো কেন? তাহলে এটা কেমনে মরলো? আরে, প্রথম বউটা বিয়ার পরে বাড়িতে নিয়ে আইতেছিল, রাস্তায় গাড়ি থামায় পেচ্ছাপ ফিরতে গেছি, ফিরা দেখি ট্রাকে আমার গাড়ি মাইরা দিচ্ছে, গাড়িও শেষ, বউ জায়গায় শেষ। আহারে, কি ভাগ্য নিয়ে জন্মাইছে না, বিয়ের রাইতেই শেষ। ইস, আমার যদি এমন কপাল থাকতো। আর দ্বিতীয় বউ কেমনে মারা গেছে? সে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসত, কতবার কইছি বৃষ্টিতে ভিজিস না, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগার আগেই শেষ, ঠান্ডা পড়ছে,
ঠাডা পরে জায়গায় শেষ। দেখছেন, আর আমি কত দিন বৃষ্টিতে ভিজছি, ঠাডা আমার আশেপাশে দেওয়া পড়লো না। আর শেষের বউ পানিতে ডুবে মারা গেছে। পানি তো ডুবতে পারবো না, আমি তো সাঁতার জানি। কোনো মরার উপায় তো বাকি রাখি নাই, সবাই সব নিয়ে গেছে। না, এমনি এমনি কাজ হতো না, নিজের ব্যবস্থা নিজেরই করতে। বুঝছি, তুমি ফল কাটবা না, আমি কাইটাই না তোমার খাওয়াই দিতেছি। আর ওষুধ কিন্তু খাইতে হইব, না করলে চলবো না। ওটাই কষ্ট করতেছেন। আরে বান্ধবী, কেমন আছস? কতদিন পর দেখা, ভালো আছস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালোই। তোর মনটা এমন খারাপ লাগতেছে কেন? বাসার সবাই ভালো? কাকার শরীর ভালো আছে? হ্যাঁ, ব্যক্তি ভালো আছে। দুলাভাই কই? তোর দুলাভাই আছে ঘরে, আয় ঘরে। না, অহনি জামুগা। আরে যাবি মানে? কি শালিকা, দুলাভাইয়ের সাথে দেখা না করে চলে যাবা? তুমি আমার একমাত্র শালিকা, আমি টামান্ডা না খেলে লোকে কি কইব? খামনি দুলাভাই। হায়া, আমি তোর লেগে একটা খবর নিয়ে আইছি। কি খবর? রকেট ভাই আর দেখ, মরা মানুষ নিয়ে কথা কইস না। একটা মানুষ মারা গেছে, তার কথা শুনলে মন খারাপ হয়, বাদ দে। আরে হ্যাঁ, তো মরে নাই। গঞ্জে সুন্দর একটা মেয়ে না রিকশায় ঘুরতাছে আর হাওয়া খেতেছে। কি কস না কস, একটা মানুষ মারা গেছে, দুবাই গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ নিয়ে এসব কথা কইছ না, কারে না কারে দেখছো শুধু। আরে হ্যাঁ, তো বিদেশ যায় নাই, হ্যাঁ তোর লগে বাটপারি করছে, মিথ্যা কথা কইয়া তোর কাছ থেকে টাকা লইছে। চিন্তা করছো কত বড় বাটপার? এই বাটপারের লিগে তুমি বারবার মরতে চাও? তুই নিজের চোখে দেখছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আর যে মেয়ে ডারে নিয়ে ঘুরতাছে, হ্যাঁ তো তার নয়া প্রেমিকা। আমার লগে কত বড় বাটপারি করছে, আমার বাইসে থেকে কি লাভ? আমি মরে যাবো। আরে খারো, তুমি মরে যাবা গা। ওর শিক্ষাও দরকার, ওর শিক্ষা দেবো আমি। আও বাদাম বাদাম ভাইয়া, বাদাম বাদাম আমার কাছে আছে ভাইয়া সেরা বাদাম। একবার খাইলে বারবার প্রেমে পড়বেন। বাদাম বাদাম বাদাম। আরে গরমের মধ্যে বাদাম খেলে পেট খারাপ করবো। কি কইলো হলো নাই? একবার খাইলে প্রেমে পড়ে যায়। আমি তোমাকে বাদাম খুলে খুলে দিলাম, তোমার বাদাম খাওয়া, দুজন মিলে প্রেম হইয়া যাইবো। ভালো। আরে আমি তো অলরেডি তোমার প্রেমে পড়ে আছি। না, বাদাম কিনে দাও। আচ্ছা এই ভাই, এদিকে আও। 2 টাকার বাদাম দেন। এ 2 টাকার বাদাম দেন। 2 টাকার বাদাম? হ্যাঁ, এই যে 2টা। দে বেটা, কি দিলি তুই? 2 টাকার বাদাম 2টাই হয়। 100 টাকার বাদাম দিবি তুই? আমার কি ফকির নিব না? ঠিক আছে। এই 500 টাকার বাদাম। বাও ডার্লিং। ভাইয়া বাদাম দেন, যদি খাওয়ার পরে আমাকে কিছু মনে পড়ে। আবার মনে বাদাম খাইবেন? বাদাম একবার খাইবেন, বারবার প্রেমে পড়বেন। বারবার আর প্রেমে পড়তে চাই না ভাই, একবার প্রেমে পড়ছিলাম। এই যে এই ভাইয়ের মতো পুরো দেখতে, রকেট রফিক নাম। কি কইলেন আফা? রকেট রফিক কোন গ্রামের? মনোহরপুর গ্রামে। এই তোমার বাড়িও তো মনোহরপুর গ্রাম, তোমার নামে তো রকেট রফিক। কি কোন আফা, একটু ভালো করে দেখেন তো, এ নাকি সে? না না, হ্যাঁ না, আমার জন্য মরে গেছে। বুঝছেন গো আপা, আমার তো 4 লাখ টাকা নিছিল, দুবাই যাইবো কয়া। বলছে দুবাই যায় টাকা পয়সা কামায় আমারেও নিয়ে যাইবো, সেখানে বিয়ে করব। কিন্তু আফসোস, রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে। এই তুমি তো আমার কাছ থেকে 4 লাখ টাকা চাইছো, দুবাই নিয়ে যাইবা, বিয়ে করবা, হ্যাঁ বাটপারি শুরু করছো রকেট? আরে কিসের ইয়া, কে কে মাইয়া? আমি তো চিনি নাই মাইয়া রে। এই আপনি কে আপা? চিনোস না? আপা লাগি তোর? হ্যাঁ, প্রেম করার সময় মনে ছিল না রে? আপা লাগি তোর? 4 লাখ টাকা নিছিস আমার থেকে, এই মায়ের থেকে টাকা বল। কয় টাকা লাগে তোর? কয় মাইয়া লাগে? হ্যাঁ হইছে, তোমারতে তো 4 লাখ টাকা আমার লওয়া হয়েই গেছে গা। আর তোরতে 4 লাখ টাকা লাগবে না আমার। আমার অনেক কালেকশন আছে, আমি ওইখান থেকে নিয়ে নিব। ওই বেটা কই যাস তুই? বেটা একদম গরম বেটা, তুই চিনোস আমারে? আপনি কেডা ভাই? বাপন দে তো দুলাভাই বেটা, তো দুলাভাই, ওগো ভাই বেটা, বুঝছ না? একদম একলা মনে করছো? ভাই দেখেন তো কি শুরু করছে আর আমার একা পায়া। ভাইয়া আমিও তো আসছি ওনাদের সাথে আপনাকে বানানোর জন্য। এত সময় নিতে পিটা না, পিটা বানা করে ফালা ফালা মার। ঘুমাইছেন না? আপনার একটা কথা কই। কও। আমার না খুব বাঁচতে ইচ্ছা করতেছে, সবকিছু ভুলে যেতে ইচ্ছে করতেছে। আপনার সাথে নতুন করে আবার সংসার সাজাইতে ইচ্ছে করতেছে। কি করতেছো তুমি বউ? তুমি ঠিক আছো তো?
বিশ্বাস করো, তোমার কথাটা শুনে আমার মনটা ভরে গেছে। ঠিকই কইতাছি, আমি এখন থেকে সব ওষুধ পানি খামো। আপনি যা যা করতে কইবেন সব করুন, নিজের জন্য বাঁচুন। আপনি আমার একটা ভালো ডাক্তার দেখান। হইব, সব হইব। কালকে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, দরকার হলে ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আপনি আমার এক জান এক পরাণ, আমার পিঞ্জিরার পাখি। আপনার একটা কথা কই। একটা না, তুমি হাজারটা কথা কও, সারা রাত আজকে তোমার কথা শুনো। আচ্ছা, বিয়ের পর তো বাপের বাড়ি যাওয়া হইল না, চলেন না কালকে বাপের বাড়ি যাই। কালকে তো গঞ্জে আমার একটা কাজ আছে, তুমি একটু কষ্ট করে নিজে যাও, আমি তোমার নিয়ে আসবো। খুশি? খুশি। তাহলে একটা গান শোনাও। আচ্ছা, গান পরে শোনা মনে। আরেকটা কথা কই, আমার কথা না, আম্মাই কইতেছিল আমাকে বাচ্চা কবে হইব। তুমি যখন কইবে তখন, এখন কইলে এখন। এসব কথা কেমনে কর, লজ্জা করেন আপনার, লজ্জা শরম। আচ্ছা, আমাদের কি ছেলে হইব নাকি মেয়ে হইব? আপনার মতন সুন্দর একটা ছেলে হইব। না, আপনার মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে হইব। আপনি না গান শুনতে চাইছেন, শুনে শোন। এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি ওরে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক প্রহর দুই প্রহর তিন প্রহর রাতি, তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি ওরে। উঠাইছাস আলম ভাই? তোর ভাবি রে মোরে গিয়া গাড়িতে উঠাই দিয়ে তারপর আবি। এটা তোমার পাওয়া লাগে। কই আহো? কি রে, তুই সাথে গেলেই পারতি তো, বিয়ার পরে প্রথম বাপের বাড়ি যাইতেছে। আর আমি বিকালে যাবো তো, গঞ্জে যাইতে হইব না? যাও তাহলে রোনো। আচ্ছা, সাবধানে যাও। আর এমন ভাবে কান্দতেছে মনে হয় যাবো জীবন আর দেখে হইব না। নাউজুবিল্লাহ, কি যে কস না কস, মুখে কিছু আটকায় না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। খবর দিও। যাও, সাবধানে যাও। ওই সেন্টু, সাবধানে চালা, তাড়াতাড়ি চালা। ওঠ, সাবধানে যাইস। বাইরে লিখে না। এদিকে ভাত বাড়ছি, ভাত তুই খাই যাইস। ঠিক আছে, দাও। তোর কিন্তু ভাড়া দিব না, তুই আসতে চালা। জোরে চালাইলেও সমস্যা না, পরে যদি যান বড় ভাই আমার মারবো। আচ্ছা আলম, তোমার ভাই যে আমার সাথে গেল না, সে কই যাবো, কি কাজ তার? আরে আমার ভাইয়ের মেলা কাম বাড়ছে এখন, আমার ভাই নতুন একটা ব্যবসা শুরু করবে, লিগে গন্ধ দেব। সে নতুন ব্যবসা শুরু করবো, আমরা তো কিছুই কইলো না। কি আমরা এমনি কইবো, আপনার মিষ্টি খাওয়ায় আর কইয়া সারপ্রাইজ দিব, বুঝছেন? লিগে কয় নাই। হাই হাই, আমি তো মনে বলে আপনার কয়ে দিছি, ভাই তো আমার মানা করছে আপনার যেন না কই। আপনি কিন্তু বাইরে কিছু কইেন না, পরে ভাই আমার যাবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কিছু কমন। আচ্ছা ভাবি, একটা কথা কই আপনারে, ওই যে আমরা একটা স্বাস্থ্য বিনা আছে না, ইয়া সায় খালি ভেটকায়, হেরে দেয় কয়ে না আমার কথা, বুঝছেন? আমি জিজ্ঞেস তার কথা। আচ্ছা কমন। আমার ভাই আর কিছু কয়ে না। ঠিক আছে, কমন না। এই তোরা কিন্তু ভাড়া দিব না রে, গাড়ি আসতে চালা, যদি করে দেয় আমরা। কিরে কি হয়েছে? ভাই
ভাই সব ভাই মেন্টাল অ্যাক্সিডেন্ট ভাই বাজার অটো মুখে সব যাত্রী মরে গেছে ভাই তুই বলে লাশ পাওয়া গেছে সিরিয়াল উপায় নেই ভাই সাসি গো আমরা ভাবি এমন আর নাই হায় হায় রে আল্লাহ এটা কি হইলো আমার আতুন কি হইলো এটা আল্লাহ আমি কেন আতুনে যাইতেছিলাম মা আমি কইছিলাম তোকে তাই আমার কথা শুনলি না আরে আতুন আরে কান্নাকাটি করতেছে কেন জামাই? আব্বাজান আপনি আসছেন আব্বাজান সব দোষ আমার আপনি আমার পুলিশে দেন ফাঁসিতে দেন কি বলতেছো সব উল্টা পাল্টা কি হয়েছে? এমনি আমি আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখছি ওখানে আমার শরীর কাঁপতেছে আরে বাবা রে বাবা কি অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের চেনা যেতেছে না তাহলে ওই মনটা শক্ত করে রাখেন ওই জায়গায় আমাকে ভাবি আসছিল ভাবি মনে আর নাই কি বলতেছে এটা? হাই তোমার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল সে আমারে বলছে যে সে নাকি বাড়িতে আসতেছে একলাই আমি মনে করছি যে জামাই বাবুদের সাথে বোধ হয় মনোমালিন্য হয়েছে আমি তারে বললাম যে আমি আসতেছি তোর আসতে বলো তুই থাক সে তো বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো এখন কি কইতেছে গেছে গা আব্বা গেছে গা আপনার কথা শুনে নাই আপনার কথা শুনে যদি থাকতো তাহলে আজকে অবস্থা হইতো না আল্লাহ আমার হায়াত আব্বা তুমি আইছো তোমরা কান্নাকাটি করতেছো কেন মনে হচ্ছে মরামারিতে আইছো হ্যাঁ তুমি মরো নাই আস্তাগফিরুল্লাহ কি কোন আপনি আর মরুম কে তুমি না তোমার বাড়িতে গেলা হ্যাঁ পরে আব্বাই ফোন করে কইলো হ্যাঁ বলে আমগো বাড়িতে আইতেছে পরে আমি আবার আই পড়লাম আসলে হাতুন তুমি হাতে ভরা তুমি আমার লাইফ গ্যারান্টি হাতুন তুমি আমার লাইফ গ্যারান্টি আল্লাহ বর্ষে বিয়ে সাহেব আসেন আসেন ঘরে আসেন আসেন তালাম সেই বুঝলাম না আমি তো ডরাই গেছিলাম তোমার আমি কোনোদিন মরতে দেবো না কলজার মধ্যে গাইতে রাখো কেন বউ খাওয়ার টাইটেল খাওয়ানোর বয়ে মাসে মাসে তার বউ যায় মরি ও মরি আরে পাগলা যাওয়া খেলা খুঁজবে এখন আর একটা পরি এ পারা কন্যা সুমা